দীর্ঘ ৬ বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাড়াও কোণঠাসা প্রায় প্রতিটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের অংশগ্রহণের কারণে গোটা দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডাকসু নির্বাচন। গত ২৯ জুলাই তফসিল ঘোষণার পর থেকেই ডাকসু নির্বাচন নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশ। প্রতিবারের মতো এবারও দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই নির্বাচন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতন, ঢাবি ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতির উত্থান, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফাটল, নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে নির্বাচনে ছাত্রলীগের অংশগ্রহণ না থাকা, সবই এবার ডাকসু নির্বাচনকে রেখেছে আলোচনায়। দীর্ঘ ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারেনি। শেখ হাসিনার পতনের পর নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এবার তাই কোণঠাসা বিভিন্ন ছাত্র সংগঠন সহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বিঘ্নে সুযোগ পাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা করার। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গণতন্ত্র স্থাপন হতে যাচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকল সংগঠন নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট ১০৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯৭৭৫ জন, যাদের মধ্যে ছাত্র ২০৮৭৩ এবং ছাত্রী ১৮৯০২ জন। এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে, আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে, কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত ১৬ বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদ হামিদ মায়ের পরিষদ, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদ সহ পূর্ণ ও আংশিক মিলে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি ভোট কেন্দ্রে বুথ রয়েছে ৮১০টি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ভোটাররা যদি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে জনপ্রতি গড়ে ১০ মিনিট নিলেও বিকাল ৪টার মধ্যে ভোট শেষ সম্ভব। সকাল ৭:৩০টার দিকে খালি ব্যালট বাক্স সংবাদ কর্মীদের সামনে সিলগালা করা হয়, এরপর সেগুলো নেওয়া হয় বুথে। এই নির্বাচন স্বচ্ছ করতে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।